শিক্ষামন্ত্রীকে স্পষ্ট করে বলতে চাই, আপনি বাংলাদেশের ছাত্র সমাজের কাছে ক্ষমা চাইবেন, প্রকাশ্যে ক্ষমা চাইবেন। এবং কনফিডেন্স ভালো, কিন্তু ওভার কনফিডেন্স ভালো না। অতি বেশি অহংকারী হয়ে যায় না, অতি বেশি অহংকারী হয়ে গেলে অবস্থানটা ঠিক শেখ হাসিনার মতোই হয়ে যাবে। ঢাকার বাচ্চারা তো ফ্ল্যাটে থেকে ওগুলো যে ফার্মের মুরগির মতো হয়ে যাচ্ছে। শেখ হাসিনার চাইতে বেশি পাওয়ারফুল আপনারা না। শেখ হাসিনা যখন পালিয়েছে তার আগে বাংলাদেশের মানুষ কখনো ভাবতেও পারে নাই যে শেখ হাসিনার মতো একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যাবে, আর এটাকে বাধ্য করেছে স্টুডেন্টরা। না হয় আমরা সরকার পতনে ডাক দিব ইনশাআল্লাহ। আমাদের একটাই দাবি, শিক্ষামন্ত্রী পদত্যাগ। যদি এই দাবি না হয় আমরা সরকারের পদত্যাগ করব। তারা ভুলে গেছে, তারা 24শে জুলাইয়ের কথা ভুলে গেছে। তারা বাইরে ছিল, বাইরে থেকে আসছে, শান্তিতে বসছে, রাস্তার মধ্যে একটা লুডো খেলতে আছে। স্টুডেন্টদের যে পাওয়ার, এটা 2018 সালে শেখ হাসিনা দেখেছে, দেখে কিন্তু মনে রাখে নাই। আর মনে না রাখার কারণেই 24 সালে তার পুরো দল বল নেতা কর্মী যা আছে সবাইকে নিয়ে এই দেশটা ছেড়ে পালাইতে হয়েছে। রশি বেশি টানলে কিন্তু ছিঁড়া যায়, বেশি টাইনেন না, ছিঁড়ে গেলে আপনাদের কপালে দুঃখ। মানুষ অনেক সময় ভুল করে, অনেক সময় অনেক কথা বলে ফেলে। যখন বলে ফেলে তখন সেই ভুলটা বুঝে, সেই ভুলের জন্য যদি মানুষ ক্ষমা চায়, কখনো মানুষ ছোট হয়ে যায় না। ভুল বুঝে ভুলের ক্ষমা চাইলে সে আগের চাইতে আরো বেশি সম্মানিত হয়। সুতরাং যে স্টুডেন্টদের কারণে আপনারা আজকে এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তাদের কাছে আপনারা ক্ষমা চান, কারণ আপনারা ইতিমধ্যে যেই কাজটা করেছেন সেই কাজটা খুবই খারাপ করেছেন। একজনে একটা লেখা লিখেছিল, বন্যা এই যে আমার বোন আছে, আমার এক বোন ভিজে গিয়েছে এবং তিনি একটা কমেন্ট করেছে, ন্যাপকিন চেঞ্জ করছি বাট শরীর ভিজা থাকার কারণে সবকিছু ভিজে গেছে, লিক করতেছিল। ফুল টাইম আমি জাস্ট কাঁদতেছিলাম, এত বাজে অবস্থা লাগছে। পাশে একটা ছেলে বসছিল, মেয়েটা লিটারালি কিছু বলতেও পারে নাই। এই অবস্থার মধ্যে মেয়েটা পরীক্ষা দিচ্ছে। আমাদেরই তো বোন, আমাদেরকে এগুলো দেখা কান্না লাগে না? এই জন্যই তো আমরা আজকে যে ওই মেয়েটার পিরিয়ড চলতেছে, এই পিরিয়ড চলা অবস্থায় সে পানি দিয়ে ভিজে পরীক্ষা দিতে গিয়েছে এবং ওখানে যে স্যানিটারি ন্যাপকিন অলমোস্ট পরিবর্তন করেছে, যেহেতু তার কাপড় ভিজা ছিল আবার ভিজে গেছে। এবং সে পরীক্ষার হলে যেয়ে দেখে তার সিটটা পড়েছে একটা ছেলের সাথে। তার অবস্থানটা কি তখন ভেবে দেখুন তো, একটু ভেবে দেখুন। আপনাদের সন্তানরা তো বিদেশে থাকে, আপনাদের সন্তানরা কখনো এইসব সিচুয়েশন ফেস করে না। সো এমন কিছু কাজ করিয়েন না যেটার জন্য আসলে খুবই খারাপ লাগে। যখন খুবই খারাপ লাগে তখন হচ্ছে যে দেশের সবাই একসাথে নেমে যায়, তখন কিন্তু ব্যাপারটা আর এইচএসি পর্যন্ত থাকে না। জোরাজোরি করতেছে, বুকটা বানায় এমনি সাইড করতে হয়, গায়ের মধ্যে হাত দিতেছে পুলিশ। আমরা আমাদের দাবি রাখতেই পারি, ওনারা গায়ে হাত দিবে। ইতিমধ্যে ছাত্রলীগ, যুবলীগের মতো ছাত্রদল, যুবদলও শুরু করে দিয়েছে। দেখলাম ছাত্রদেরকে ধরে ধরে যেভাবে জেরা করতেছে, এটা খুবই বাজে কাজ করতেছে। কারণ এইভাবে জেরা করবেন, মনে করবেন আরো ছাত্রদেরকে খেপায় দিবেন। কারণ যখন একটা অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে নামা হয় তখন শুধু স্পেসিফিক ওইটাই হয় না। যে কোটা আন্দোলন শুরু ছিল, কোটা কি পুরা জাতির জন্য হয়েছে? জুলাই কি পুরা জাতির জন্য হয়েছে? এই পরীক্ষার ইস্যুটা, এটাও পুরা জাতির জন্য না, সবার জন্য না, স্টুডেন্টদের জন্য। কিন্তু তাদের পক্ষ হয়ে কথা বলার মতো সবাই।